হে গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওটা খুবই মোটিভেশনাল ভিডিও হবো অ্যান্ড ইনফরমেশনাল ভিডিও হবো, কারণ আমরা যেহেতু আজকে জলেশ্বর গেতেছি আর আমার লগে আছে বাহারুল ইসলাম মিতে আমার। আর আমরা যেহেতু জলেশ্বর যাবো, আমাদের এই জায়গা থেকে জলেশ্বরের ডিস্টেন্স যেটা হবো প্রায় যে আপনার 75 কিলোমিটার হবো। আর আজকের ভিডিও খুবই মজাদার ভিডিও হবো, তাই ভিডিওটা কাটাকাটি না করে ফুল ভিডিও দেখেন। আমরা আপনার করে জলেশ্বরের প্রত্যেকটা বস্তু দেখানোর জন্য চেষ্টা করুন। যাই হোক, আমরা এই যে শালমারা এলাম। এটা শালমারা, কিছু বলবেন নাকি? কিছু বলবো মানে কি, জাস্ট আচ্ছা পাইলাম, যেহেতু সামনে আর রাস্তা আছে, খুব মজার জিনিস আপনারা দেখতে পারবেন সামনে। আর তো আজকের ব্লগ যেদিন স্টার্ট করা হলো, আর সামনে ভালো আপনার করে ব্রিজ আছে, আরও মজার অনেক বস্তু দেখাবো আপনার করে। তাই আমাদের লগে থাকেন, আমাদের লগে থাকা এনজয় করেন। Me the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all. আমাদের সম্মুখে আপনারা যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটার নাম হচ্ছে নরনারায়ণ সেতু। আর এই ব্রিজটা বঙ্গাইগাঁও জেলা অ্যান্ড গোয়ালপাড়া জেলার এই দুইটা জেলা সংযোগ করছে এই ব্রিজটা। ভিড়ের অবস্থা ও বাবা, কিমান ভিড় রে, দেখছ না মা। যাবো দে বহুত কষ্টের মাঝে অ্যাম্বুলেন্সটা বাই করে দিলাম, সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটা রোগীটা নিয়ে গেতেছে। গাইস, ফাইনাল এসে পাইলাম আমরা জলেশ্বর পীর বাড়ি। আর ওই জায়গায় গাড়ি পার্কিং করে নিলাম, পার্কিং চার্জ আপনার 30 টাকা নিল। আর আমরা রাস্তা আর ভিডিও বানাবো না, সকালে তো না, মর্নিং হয়ে গেল। আমি যেহেতু রাত্রে ভিডিও বানাতে পারি না, তার জন্য আমি ফার্স্ট ক্যাম্পে তো আরম্ভ করবো। আর আমি যেহেতু 45 নম্বর ক্যাম্পে ঢুকলাম, আর একটা ক্যাম্প আপনার যায় সেটা প্রায় 7-8 বিঘা মাটির ভিতরে ক্যাম্প বহানো হয়েছে। এরকম করে আপনার 150টা ক্যাম্প আছে। আর এই জায়গায় অনেক মানুষ বহু দূর দূরান্ত থেকে এসে এক লগে সমবেত হয়েছে। এখন আমি আপনাকে দেখাম জলেশ্বর, যেটা দুধসাগর বিলাস, আপনার নাম শুনছেন, দেখেন নাই তো, সেটা আপনাকে দেখাম। তার জন্য আমি সেদিকে রওনা দিলাম। আমার সামনে যে আপনারা পুকুরটা দেখতেছেন, এই পুকুরটার নাম হলো দুধসাগর। আর এই দুধসাগর তো নায়িকা বর্তমান কেদর সাগর হয়ে গেছে গা। আমি কথা শুনছিলাম যে এই পুকুরে কিবা মনের আশা না গাও দিলি কেন নাকি এই মনের আশা নাকি আল্লাহ তালা পূরণ করে, কিন্তু এটা পূরণ হবো বলে আমার 1% বিশ্বাস না। আপনার করে কি মনোভাব হয় আপনারা কমেন্ট করে কন। আমার সাইডে যে বিল্ডিংটা দেখতেছেন আপনারা, এটা হলো পীর বাড়ি। আর এই সাইডের বিল্ডিংটা, যেটা বড় বিল্ডিং, এই বিল্ডিংটা হলো মাদ্রাসা। এখন আমি মাজার দিকে যাব, আপনাদের মাজারটা দেখাবো। আর আমার সামনে যে দেখতেছেন, এটা হলো মাজার। আর সামনে সাইনবোর্ড আছে, কি লেখা আছে আপনাদের দেখায়, দেখেন। আর এই জায়গায় লেখা আছে ওলিয়ে কামিল মোহাম্মদ শাহ সৈয়দ নাসিরউদ্দিন আহমেদ কাদেরি বাগদাদিয়া, তেনার মৃত্যু ডেটও দেওয়া আছে এই জায়গায়। আর এটাই আপনাদের সেটা মাজার, আর ভিতরে মাজারটা আছে। আর আপনাদের অন্য সাইডের মাজার গুলো দেখাম, সরাসরি ভিতরে আপনাদের দেখাম। দেখেন মাজারের ভিতরে আমি এসে করছি, দেখেন এটা। আর আমার সম্মুখে যে দেখতেছেন, এটা হলো মেন মাজার, মেন নাসিরউদ্দিনের মাজার। এটা দেখেন, আপনারা দেখাইতেছে, আপনাদের জুম করে দেখাইতেছে, ভিতরে তো যার জন্য অল্প দেখানো অসুবিধা হইতেছে। আপনারা দেখেন, এটাই মেন মাজার। জলাশয়ে যদি পীর না দেখা যায় তাহলে কেমনে হবো, তাহলে কতটা কেমনে হলো। তাই একটু ভিতরে যাই, সেটা পীরের লগে মুসাফা করে গেলাম। আর এই যে পীর দেখেন, হ্যাঁ আমার সামনে যে দেখতে পাচ্ছেন, এটা হলো মেন পীর।
একটু আপনার করে উপর থেকে মানে ড্রোন সিস্টেম করে একটা দেখামু পীর বাড়ি আর মাজার টাজার সবাই মিলে আপনার একটু মানে দেখামু জুম করে দেখাইলাম মানে উপর তান ভিউটা কিরম হয় অবশ্যই আপনাকে দেখাইলাম। দেখেন এই জায়গায় খালি মানুষ দেখাবেন, মানুষ বিনা অন্য কিছু দেখাবেন না, খালি মানুষই দেখেন, চতুর্দিকে খালি মানুষ আর মানুষ। আর আমার সামনে যে দেখতেছেন এই শালু কাপড় পিন্ধা আছে, এই সমস্ত মানুষের খালি খিচুড়ি পাক করে আর ভলান্টিয়ার বাঘ আছে, ড্রেসও বাঘ করে দিছে। আর এই জায়গায় দেখেন খিচুড়ি পাক করে, দেখেন আপনাকে দেখাই দিচ্ছি, জুম করে দেখাই দিচ্ছি। বহুত মানুষ মানে দেখেন খুব অসুবিধা হয়, তাও আপনাকে দেখাই দিচ্ছি। আর এখন মাথা যে দেখছেন টুকরি, এরা পায়খানা নিয়ে গেছে, এরা মানুষ করছে পায়খানা সাবা করবো, মাথায় করে নিয়ে যাবো। পৃথিবীতে এখনো অন্ধবিশ্বাস আছে সায়েন্সের যুগে। আমার সম্মুখে দেখতেছেন যে একটা ছোট গাছ, বড় গাছটা না ছোট গাছ, ওই ছোট গাছটা এক টাইমে মৃত গাছ জীবিত হয়েছিল, কিন্তু বর্তমান আবার সেটা গাছটা মারা গেছে। কারণ এই একবার পাগলামের জন্য দেখেন দুনিয়ার ভণ্ডামি চলে গেছে। এটা দেখে আপনি দেখতে পারবেন। দেখেন আজকে আপনারা দেখতে পারবেন ভণ্ডামি কয় প্রকার কি সব দেখতে পারবেন। আর এই জায়গায় মেসার মানুষ পুরুষ মানুষ এক লগে জির করতে আইছে। ভণ্ডামি একটা সীমা আছে, সীমাটা অতিক্রম করে লাইছে। দেখেন একজন আজকে পবিত্র জায়গাটা অপবিত্র জায়গা হয়ে গেছে গা। এই লম্পট গর্জনে পাক জায়গাটা না পাক হয়ে গেছে। আমরা সবাই জানি যে মহিলা মানুষ পর্দায় থাকার নাকি, কিন্তু এই লম্পটটা কি করছে দেখছেন, মহিলা মানুষ নিয়ে ভিড়ের মধ্যে কি জিকির আরম্ভ করছে। আর মহিলা মানুষ কি বেলা হয় ব্যাস সরব মানুষগুলো যায়, সেটা পুরুষ মানুষ লাগে সেটা জিকির করতেছে। এই জায়গায় পুরুষ মহিলা কোনো ভেদভাব নাই, কোনটা পুরুষ কোনটা মহিলা চেনা জানা। তো আমি জলসয় কমিটির কাছে একটাই অনুরোধ জানাই যে আপনারা মহিলারে বন্ধ করে দেন, তাও না পারেন তো মহিলাকে যেন আলাদা ব্যবস্থা করে দেন, যাতে এই পবিত্র জায়গা অপবিত্র না হয়। আর আপনি করে মতামতটা কি কমেন্ট করে জানান। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন, প্রত্যেকজন মানুষের দেখবার জন্য সুযোগ পায়।